আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি চিকেন রেসিপি শেয়ার করব। চিকেনের বুকের মাংসটা কিন্তু রান্না করে রেগুলার খেতে ভালো লাগে না। একটি মাত্র চিকেনের বুকের মাংস দিয়ে আমি কিভাবে এরকম মজাদার চিলি চিকেন ঘরেই তৈরি করি, ঘরোয়া উপাদান দিয়ে খুবই কম মশলায় রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। সত্যি কথা, এটা আমি নিজের রেসিপি তাই বলছি না, এটা আপনারা এইভাবে তৈরি করে দেখবেন যেন এক টুকরা বুকের মাংস দিয়ে পরিবারের সবাই কিভাবে তৃপ্তি করে খেয়ে নেয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন মানে মুরগির মাংস যেটাকে বলে বুকের মাংসটাকে আমি কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে সামান্য পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা, সামান্য সয়া সস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে বা মিশিয়ে নিব। তো এটা মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দিতে হবে। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আটা বা ময়দা, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই এখানে দিতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে একটু আলতো হাতে মাখিয়ে এক পাশে রেখে দিতে হবে। দেখে বুঝে নিতে হবে, খুব বেশি কিন্তু আটা ময়দা এখানে ব্যবহার করা যাবে না। ঠিক ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক এমনই কিন্তু হবে, যেমনটা আমরা চিকেন ফ্রাই করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মাখিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি এখানে সস তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো টমেটো সস। আমি 1 বছর আগে টমেটো সস বানিয়েছিলাম। এই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। তো এখানে যেহেতু চিলি চিকেন তৈরি করব সেই কারণে কিন্তু সসের পরিমাণ একটু বেশি লাগবে। আর এটা ঘরোয়া তৈরি করা সস, তো এটার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আকর্ষণীয়। তার সাথে এখানে দিতে হবে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিতে হবে সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে আপনারা এখানে ব্যবহার করবেন। তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর আমি একটু পানি দিয়ে ভালো করে এটাকে ঘুলিয়ে নিব। অবশ্যই কিন্তু পানির সাথে ঘুলিয়ে নিতে হবে। আর এই সসটা কিন্তু রান্না করার আগে আমি তৈরি করে নিয়েছি, কারণ এই সসটা দিয়েই কিন্তু আমাদের চিলি চিকেনটা রান্না হবে। তো আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশে এটাকে তৈরি করে রেখে দিব। এবার রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিব। এবার আগে থেকে যে চিকেনের টুকরোগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই টুকরোগুলো এখানে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে এখানে কিন্তু খুব বেশি নাড়াল করে বা একদমই কড়া করে ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেনটা রান্না করার পর শক্ত হয়ে যাবে। তো আমি যেহেতু সাধারণ রান্নাটা করি সেভাবে সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করি, খুব বেশি সাজিয়ে গুজিয়ে অনেক বেশি লাইটিং করে কিন্তু আমি ভিডিও শেয়ার করি না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে এরকম 2 পাশ উল্টে পাল্টে আমি একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না। তো এবার একবার দিয়ে আমি কিন্তু উঠিয়ে নিলাম। সেমভাবে আরেকবার চিকেনগুলো দিয়ে সবগুলোকে আমি ভেজে নিব। এবার রান্না করার জন্য একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে সামান্য পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। অবশ্যই এখানে রসুন কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেমন লাল একদমই হয়ে যায়, যখন নরম হয়ে যাবে তখনই এখানে ব্যবহার করব সামান্য পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, খুবই সামান্য পরিমাণ, এখানে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করা যাবে না। তারপর আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। তো এটা কিন্তু ভাত, পোলাও, তারপরে ফ্রাইড রাইসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তারপর এখানে সামান্য পরিমাণ পানিতে সামান্য কর্নফ্লাওয়ার ঘুলিয়ে নিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঘন একটি সস তৈরি করতে হবে, সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার বা ময়দা পানিতে ঘুলিয়ে এখানে দিয়ে দিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এবার রান্নাটার আকর্ষণীয়তা কতটা আসছে। তো এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেনগুলো যেন সিদ্ধ হয়ে যায় 5 মিনিটের মতো রান্না করতে হবে। খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না, কারণ সব কিছু কিন্তু খুবই সহজে সিদ্ধ হয়ে যাবে।
তার সাথে এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এখানে যে মশলাটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা হলো গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আর এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে 2-3টি লাল মরিচ আস্ত দিয়ে দিলাম। এই মশলাগুলো একদমই রান্নার শেষে ব্যবহার করতে হবে। তার সাথে এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি, যেন একটু মিষ্টি মিষ্টি হয় এই খাবারটা খেতে, আর একটু ঝাল বা জুসি হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর রান্নাটা কিন্তু একদমই শেষ। পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, ঠিক এরকমই রান্নাটা হবে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে এই রেসিপিটি। আসলে এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা। আমি যখনই এই রান্নাটা বাসায় তৈরি করি আমার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি ভালোবাসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।